আজকের রেসিপি হলো রসমালাইয়ের রেসিপি, যার জন্য আমি এখানে দুধটাকে ছানা করে নিচ্ছি। ভিনিগার দিয়ে প্রথমেই এখানে ছানা করে নিলাম। এরপরে কিন্তু ছানাটাকে একবার জল দিয়ে ধুয়ে নিলে আর কোনো গন্ধ থাকবে না। এই রকমভাবে একটা কাপড়েতে ছেঁকে নিতে হবে, শুকনো করে নিলে কিন্তু ভালো হয়। তারপরে এটাকে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ময়দা আর দিতে হবে এলাচি গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়ে এই রকম রসমালাইয়ের মতন ছোট্ট ছোট্ট গোল গোল বল বল করে নিতে হবে। এই ছোট বলগুলোকে, ছানার বলগুলো প্রথমে একটা চিনি শিরার মধ্যে ফুটিয়ে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু গাঢ় শিরা করা যাবে না। এখানে আমি 2 কাপ জল নিয়েছি আর 2 চামচ মতন চিনি নিয়েছি। তারপরে ছানার বলগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু এগুলো বেশ সুন্দর গরম রসগোল্লা হয়ে গেছে। এরপরে এটাকে রেখে দিতে হবে আর অন্যদিকে দুধ ফুটিয়ে নিতে হবে। দুধের মধ্যে দিয়ে দিতে হবে এলাচি, তাহলে কিন্তু দুধের গন্ধটা খুব ভালো হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে দুধে গুলে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম একটু দুধটা গাঢ় হওয়ার জন্য। তারপরে ওই যে মিষ্টিগুলো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে ফুটিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের রসমালাই। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন।